পানি সাকুরা সাকুরা ব্ল্যাক ওয়াটার কি আছে এটার মধ্যে? কত করে বিক্রি করেন? কথা বলেন দয়া করে। 130 টাকা। এটার এটা রেখেছেন, ওই যে কি বলে ভাউচারটা রেখেছেন, কারা দিচ্ছে এটা আপনাকে? দেখি ভাউচারটা। মেয়াদের কোনো ওষুধ কি এখনো বিক্রি করেন না? করেন না এখন আর নেই। মেয়াদের কোনো ওষুধ নেই। বিদেশি ওষুধ অবৈধভাবে বেশি বিক্রি করছে, নকল ভেজাল ওষুধ হিমালয় কাটাকাটি করে বেশি সেটি ফিজিশিয়ান করেন না। বোঝেন বিষয় আমাদের তো দেখি তাহলে এটা কি মানে আমাকে একটু বলেন। ব্যথানাশক মানে আমাদের দেশি না? হ্যাঁ, ইম্পোর্টার কে? এইচএস ট্রেডিং, তার ঠিকানা কোথায়? আমাকে একটু সহায়তা করেন। জি স্যার। কোন দেশীয়? এই যে ইন্ডিয়ান সাপ্লিমেন্ট ফ্যাক্ট। আপনার লাইসেন্স আছে না? জি স্যার। ড্রাগ লাইসেন্স? জি স্যার। লাইসেন্সটা একটু দেখি। এই যে দেখেন 4 নম্বর শর্তে বলা আছে নিবন্ধনবিহীন, মিস ব্র্যান্ডেড, কাউন্টারফিট, সরকারি মেয়াদ উত্তীর্ণ ফুড সাপ্লিমেন্ট এগুলি আসলে রাখা যাবে না। করবে আমাদের দেশি যেগুলি আছে সেগুলি রাখেন, নো প্রবলেম, কিন্তু বিদেশিটা রাখতে হলেই যেটার বৈধ আমদানিকারক আছে সেটারটা রাখবেন, পাশাপাশি যিনি আমদানি করে নিয়ে আসছেন তাদেরটা রাখবেন, কারণ বাংলাদেশ সরকারকে উনি ভ্যাট ট্যাক্স দিয়ে আমদানি করে নিয়ে আসছেন, আর এরা কোনো ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, চোরাই পথে নিয়ে আসছে। তো এই জিনিসটার মেয়াদ চলে গেছে, তাই না? কবে গিয়েছে? বিষয়টা হলো কি, গত মাসে গিয়েছে। হ্যাঁ, তো আপনি তো ভোক্তাকে যখন বিক্রি করবেন অন্তত কিছু সময় হাতে রেখে তো ভোক্তাকে ওষুধটা নিতে হবে, কারণ তাতে এই সময়ের মধ্যে সে কনজিউম করবে। এ কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের মাসখানেক বা 2 মাস আগেই আপনাকে শেলফ থেকে সরিয়ে রাখবেন। উনি কিন্তু নিজের ঠিকানাটা দেয়নি, দেখছেন? তো দেখেন না, আপনি এটাকে কেনার আগেই দেখতে হবে যে ভাই আপনি আপনার ঠিকানা দিচ্ছেন না কেন, আপনার এই প্রোডাক্টের লাইব্রেরিটা আমি কেন নিব? ওনার ঠিকানা দিলে আমরা ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পারবো। যেমন কিছুদিন আগে আমাদের কাছে একটা বিদেশি ঔষধের অভিযোগ আসছে, সুন্দর করে মোড়ক করা। সেই মোড়কের খুব সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে নিচে আর একটা মোড়ক আছে। সেই মোড়ক খুলে দেখা গেল যে ওটা আরো 1 বছর আগে মেয়াদ চলে গেছে। তার মানে ওইটার উপরে আবার আরেকটা লেবেলিং করে তারপরে দিয়ে গেছে কাকে? খুব প্রতিষ্ঠিত একটা চেইন মেডিকেল শপকে দিয়ে গেছে। এই জন্য বলছি যে বিদেশি ঔষধের ক্ষেত্রে অবশ্যই আপনি বৈধ আমদানিকারকের কাছ থেকে নিবেন এবং যার পূর্ণাঙ্গ ঠিকানা আছে তারটা নিবেন। এই যেমন এটা খুব সুন্দরভাবে এটাকে করা আছে ইউনিমেডের। তো ইউনিমেড যেইটা করেছে এইটা হলো যথাযথভাবে আইনের প্রতিপালন, কিন্তু এটা কি করেছে তাই? হ্যাঁ, এই যে দেখেন এটা ঠিকানা আছে। ধরে নেন যে এটা নিয়ে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করলো, আমরা কিন্তু প্রথমে জিজ্ঞাসা করব তাকে, আপনাকে। আর যখন এটা সঠিক ঠিকানা থাকবে না তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করব আপনাকে, যে লাইট দিস এটা মানে কি? মেসার্স ট্রেড কর্পোরেশন না এমএএস ট্রেড কর্পোরেশন? দেন মাস ট্রেড কর্পোরেশনের ঠিকানা কোথায়? এটা লাইবিলিটি সমস্ত আপনার, এটা যাতে না হয়। ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া আছে এটাতে, লেখা আছে কোন দেশের, এটা মেড ইন ইটালি, মেড ইন ইটালি লেখা আছে। বিএসটি এনওসি মানে কি বলেন তো? মানে বিএসটি এর প্রয়োজন নাই সেটা, কিন্তু একটা বিএসটি এর লোগো ব্যবহার করে এটা বলছে। মানে কি? মানে হচ্ছে একজন সাধারণ ক্রেতা যখন আসবে সে তখন এটা দেখেই বলবে আরে এটা তো বিএসটি এর মানচিহ্ন আছে। এগুলো তো দুষ্টামি। না না, বিএসটি আপনাকে এটা লেখার অনুমতি দিয়েছেন, তাহলে আপনি কেন বিএসটি লোগো ব্যবহার করলেন? এটা সরকারি লোগো ব্যবহার করলেন। সরকারি ব্যবহার করে বলতেছে এনওসি, মানে এটা দরকার নাই। তার মানে কেউ যদি এটা কিনতে আসে সে তো বিভ্রান্ত হয়ে যাবে। আবার শুধু আপনি লিখে দিয়েছেন
এটাও ঠিকানা নেই। মার্কেটের ভাই এটা তো আপনি কি লিখছেন পিএইচএন মানে কি তার নাম কোথায় ঠিকানা কোথায় কোনো তথ্য লেখা নেই মার্কেটের ভাই এইচএস মার্কেট ভাই পিএইচ এই সবগুলো তো নকল করা মানে জাস্ট কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে মার্কেটের ভাই লেখা আছে দুই কোম্পানির একটা এইচএস আর একটা হচ্ছে কি পিএইচএন তার ঠিকানা লেখা নেই আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে আপনার লাইসেন্স তো হালনাগাদ আছে, হালনাগাদ যেটা আছে সেটারই একটা ছবি তুলে লেমিনেটিং করে তারপর ওখানে সংরক্ষণ করবে, ঠিক আছে। 2 নম্বর বিষয় হলো যে অননুমোদিত মিস ব্র্যান্ডের কাউন্টারফিট কোনো জিনিস রাখা যাবে না, বুঝতে পেরেছেন? তো এখন বিষয় হলো যে যেগুলি বৈধ আমদানিকারকের মাধ্যমে আসে নাই সেই জিনিসগুলি হয় আপনার বাংলাদেশ সরকার ট্যাক্স পায়নি, না হয় ওটা নকল, মানে এর মধ্যে যাওয়াই যাবে না। তারপরে আমদানিকারকের যেটা থাকবে, আমদানিকারকের পরিপূর্ণ তথ্য যে যারা দিবে তাদের প্রোডাক্টই রাখবেন, এরকম অর্ধেক তথ্য যেগুলি আছে সেগুলি রাখবেন না, বা তথ্য নাই সেগুলি রাখবেন না, বুঝতে পেরেছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এটার জন্য আপনাকে একটা সাইট রাখতে হবে, সেই সাইটের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি যথাযথভাবে সংরক্ষণ করবেন, এটা অবশ্যই শেলফে থাকবে না। এই ঔষধের এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সার্ভিস, তাই না? তো এটাকে যথাযথভাবে আপনাকে দিতে হবে। আমরা যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে আপনার এখানে বেশ কিছু আমদানিকারকবিহীন বিদেশি পণ্য পেলাম, তারপরে ওখানে আমরা কিছু কন্ট্রাসেপটিভ পেলাম যেগুলির আসলে নাই, বৈধ সোর্স নাই, কিন্তু আমাদের দেশের বাইরে। তো এইগুলি ঠিক নয়, হ্যাঁ, আপনি এটা শুধরে যাবেন। এই শর্তে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 এবং 37 ধারায় আপনাকে আমরা সতর্কতামূলক 20,000 টাকা আজকে অর্থদণ্ড করছি। আশা করি আপনি শুধরে যাবেন, আমরা এরপরে এসে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে যাব।